তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো বিভিন্ন এক্সাম এসেছে এবং এই প্রশ্নোত্তরগুলো থেকে কেমন ধরনের প্রশ্ন আবার হতে পারে সেরকমভাবে আমরা আলোচনা করছি, অর্থাৎ বলতে পারো ডিটেলসে আলোচনা করছি। তাই তোমাদেরকে বলবো বন্ধুরা, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। এই যে প্রশ্নোত্তরগুলো আজকে আমরা আলোচনা করব, এই প্রশ্নোত্তরগুলো তোমাদের বিভিন্ন এক্সাম আসবে। রেলের এক্সাম বলতে পারো বা ডাব্লিউবিপির এক্সামে বলতে পারো বা যে কোনো এক্সাম বলো না কেন। তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করো। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, বাংলা ছবি অনুরণ এর পরিচালকটা হচ্ছে ঋতুপর্ণা ঘোষ। এর নিয়ে আমরা বেশি কিছু ডিটেলসে আলোচনা করছি না। এরপর দেখো 32 নম্বর প্রশ্ন কী আছে, নিচে দেওয়া কোন চিত্রটি প্রশ্নে দেওয়া চিত্রগুলির অনুক্রমে শূন্যস্থানে বসার উপযুক্ত প্রশ্ন অনুক্রম? উত্তর অনুক্রম। অর্থাৎ তোমরা যদি পড়ে না বুঝতে পারো তাহলে চলো আপনাদেরকে বুঝিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি একটা প্রশ্ন অনুক্রম দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছি এখানে 3টা চিত্র দেওয়া আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এখানে কোনটি হবে? তো এই 4টি অপশনের মধ্যে যে একটা হবে এখানে, তো কোনটি হবে? তো বন্ধুরা দেখো, এখানে আমার যদি এটার সাথে এটা লিঙ্ক আছে, এটা কীভাবে এটা হচ্ছে সেরকমভাবে আমাদের এটা হবে বন্ধুরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো গোল দাগ একে অপরের সাথে জড়িত আছে এবং এর মাঝখান দিয়ে একটা সরেখা চলে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে কি হয়েছে, এটা মানে একে অপর থেকে সরে গেছে এবং এরকমভাবে এটা করা হয়েছে, অর্থাৎ এই যে এর সাথে জড়িত ছিল সেটা কিন্তু সাইড হয়ে গেছে। কিন্তু তাহলে আমাদের এরকম সেমভাবে এটা হবে, অর্থাৎ এখানে তোমরা কী দেখতে পাচ্ছ, এখানে দুটো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, তাহলে দুটো বর্গক্ষেত্র কী হবে, সাইডে চলে যাবে এবং একটা দাড়ি দেওয়া থাকবে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তারপর দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা আপনাদের খুবই মানে ইজি প্রশ্ন বলতে পারো। তো সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন এবং এই প্রশ্নটা ডাব্লিউবিপির এক্সাম এসেছে। হ্যাঁ, তো অবশ্যই মনে রাখবেন আপনারা। তারপরে দেখো, 2জন লোক এবং 7জন ছেলে একটি কাজ 4 দিনে করতে পারে, সেই কাজ 4জন লোক এবং 4জন ছেলে 3 দিনে করতে পারে, তাহলে একটি লোক কাজটি কত দিনে শেষ করবে? তো এখানে আপনারা দেখবো যে দুটি দুটি মেলকে আমরা লোককে আমরা এম দিয়ে ডিনোট করছি, তাহলে 2m, বুঝতে পেরেছ? এবং 7জন ছেলেকে বই লিখবো, মানে 7b। হ্যাঁ, তো এটা এরা কত করছে? 4 দিনে করছে। 4 দিন সমান কত হচ্ছে? সেটা সমান সমান কার সাথে হচ্ছে? 4জন লোকের সাথে, 4জন লোক এবং 4জন ছেলের সাথে হচ্ছে। তাহলে 4m প্লাস 4b ইন্টু কত হবে? 3 দিনে করছে 3 গুণ। এখান থেকে আমরা যেটা পাবো, তোমরা যদি ক্যালকুলেশন করে থাকো তাহলে তোমরা এখানে কী পাবে বন্ধুরা? তো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আপনাদেরকে ক্যালকুলেশনটা এখানে করা সম্ভব নয়, কিন্তু আমার যেটা বলে দিচ্ছি সেটা আমরা এখানে দেখো, এখানে 4m হবে, 4m সমান 6b হবে, আমরা এটা পাবো। তাহলে 1m সমান আমরা যেটা পাবো, 1m সমান আমরা কী পাবো? 4b পাবো। তাহলে দেখতেই পাচ্ছ এখানে, তাহলে আমাদের 4m 4b যদি এখানে আমরা পুট করি, তাহলে 4m আর প্লাস 4b যদি আমরা এখানে মানগুলো বসাই, তাহলে কি হবে? এর মান আমরা 4b যে পেয়েছি, তাহলে এখানে আমাদের 4b চলে এসেছে, বা এই 4bর জায়গায় আমরা 1m লিখবো, সে একই ব্যাপার। তাহলে এখানে কি আছে? 4m আছে, আর এখানে 4bর যে 1m লিখবো, তাহলে 1m প্লাস 4m, তাহলে 4m মানে হয়ে যাচ্ছে কি 5m আমাদের হয়ে যাচ্ছে। এদের 5m, তাহলে m এর মানটা আমরা কত? 3 দিন করছে, তো তাহলে 3 হচ্ছে গুণ, তাহলে 3 5 15 দিন হবে। অপশান ডি সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, সিন্ধু নদীর উৎপত্তিস্থল হচ্ছে কোথায়? তো সিন্ধু নদীর উৎপত্তিস্থল সেটা হচ্ছে বন্ধুরা মানস সরোবরের হ্রদ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটা প্রতিবিম্ব, এখানে কী এরকম কেমনভাবে তৈরি হবে? তো আমরা যদি দেখি, এখান তো এটা তো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রে থাকবে, কিন্তু এই কালো চিহ্নটা প্রথমে চলে আসবে। হ্যাঁ, এটা তো সিম্পল ব্যাপার। তারপরে এদিকে চলে যাবে এই হোয়াইট চিহ্নটা, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটার তো কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এইখানে যে দাঁড়িটা দিয়ে শুরু হয়েছে সেটাই হবে। এবং তোমরা এখানে লক্ষ্য করো, এই যে এই সাদা গোলটা এবং তার পাশেই কিন্তু এই দাড়িটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সেরকমভাবে কী হবে বন্ধুরা? তোমরা বলো, এই 4টি অপশানের তোমরা যদি দেখতে পাচ্ছ অন স্ক্রিন, তোমরা এখানে যদি 4টা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, তাহলে তোমরা বলো কোনটা হবে? তো বন্ধুরা, এখানে আমাদের যেটা হবে সেটা কোনটা? তো সেটা হচ্ছে অপশান বি, তোমরা দেখতে পাচ্ছ এটা হবে কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটাতে কিন্তু কালো কালো রয়েছে, কিন্তু দেখো এই যে এটা তোমরা এইখানটা দেখো আর এইখানটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এবং কালোর দিকে এটা ঝুঁকে যাবে কিছুটা। হ্যাঁ,
তো চলো তারপরে প্রশ্নটি দেখো কি রয়েছে। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে লর্ড রিপন। এই লর্ড রিপন 1882 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন, যেটি 1878 সালে লর্ড রিপন কিন্তু চালু করেছিল। তাহলে এটা যদি বলে যে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিল, সেটা হচ্ছে লর্ড রিপন, এবং চালু করেছিল সেটা হচ্ছে লর্ড লর্ড লিটন চালু করেছিল। সেটা কত সালে চালু করেছিল? 1878 সালে চালু করেছিল এবং রদ করেছিল 1882 সালে। এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, বেসিক ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কোনো কর্মচারীর মহাকর্ষ ভাতা মাসিক বেতন এত টাকা, মূল বেতনের 55% যদি মহাকর্ষ ভাতা হয় তবে মহাকর্ষ ভাতা কত টাকা হবে? তাহলে এখানে দেখো মহাকর্ষ সব বেতনটা হচ্ছে কত তার। তো এখানে আমরা যদি দেখি তার যে বেতনটা আমরা যদি দেখি তাহলে মোট বেতনটা আমরা ধরে নিচ্ছি 100 টাকা। আর মহাকর্ষ সব বেতনটা কত হবে তখন? তার 155 হবে, কারণ পার্সেন্টেজ 55 দেওয়া আছে। হ্যাঁ, তার 155 হচ্ছে মহাকর্ষ ভাতা সমেত তার বেতন। এবং এইটা সমানিত আমরা জানি কত দেওয়া আছে, কত 24,800 দিয়ে আছে, 2000 নয়। তাহলে এটা সমান এটা লিখতে পারি। তাই এখানে আমরা 55 সমান কী পাবো? এটাকে মানে এটা 55 সমান কী পাবো আমরা? তখন এটাকে ভাগ করে দিলে হয়ে যাবে, আর এখানে 55 লিখে দেবো। মানে বুঝতে যদি না পারে, দেখো আমরা এই পার্সেন্টেজ থেকে আমরা তার মহাকর্ষ ভাতা সমেত তার বেতনটা হচ্ছে 155 টাকা। এটা সমান আমাদের দিয়ে আছে 24,800 টাকা। তো এটা আমাদের কিন্তু 155 নয়, এটা আমাদের কত? এটা 55 রয়েছে শুধু। তার মানে এখানে আমাদের 55 কী করতে হবে? গুণ করতে হবে, আর নিচে কত হবে? 155 হবে। এটা সমাধান করলে আপনার পেয়ে যাবেন যেটা, সেটা সঠিক উত্তর হবে। তারপরে দেখো সাল হচ্ছে এক ধরনের কি? তো বন্ধুরা সাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি হলেন জেদ বাইডেন হবে, আপনারা বলো। হ্যাঁ, তো বাইডেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি ছিলেন? সেটা হচ্ছে 44তম রাষ্ট্রপতি ছিল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। না, এখানে 44 হবে না বন্ধুরা, এখানে 46 হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো ভারত রেল ও তার ব্যবস্থাপন প্রবর্তন কে করে? অর্থাৎ রেল ব্যবস্থা প্রথম কে করেছিল? তো এটা হচ্ছে বন্ধুরা লর্ড ডালহৌসি করেছিল। অপশান এ সঠিক উত্তর। তো দেখো 42 নম্বর যে কোয়েশ্চেনটা আপনাদের রয়েছে, বা 20টি সংখ্যার গড় হচ্ছে 30 এবং অপর 30টি সংখ্যার গড় হচ্ছে 20, তাহলে সমস্ত সংখ্যার গড় কত? তাহলে সমস্ত সংখ্যার গড় সমান কত হবে? 20 ইন্টু 30 যুক্ত 30 ইন্টু 20, আর এদিকে হচ্ছে 30 মাইনাস 20। এটা সমাধান করবে, উত্তর আপনাদের অবশ্যই 24 বেরাবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো এক জোড়া স্বাভাবিক সংখ্যার গোসাগু আছে 10 এবং তাদের যোগফল আছে 150। এই ধরনের কতগুলি জোড় সংখ্যা হতে পারে? তাহলে আমরা ধরে নিচ্ছি দুটি সংখ্যা হচ্ছে গোসাগু যেহেতু বলে দিয়েছে, তাহলে 10x প্লাস 10y, এবং x আর y কি পরস্পর মৌলিক সংখ্যা। এবং তাহলে কি বলে দিয়েছি দেখো 10x মাইনাস 10y সমান হচ্ছে কত? 150 হচ্ছে। তাহলে এখানে x মাইনাস y সমান আমরা কত পাবো? 15 পাবো। হ্যাঁ, 15 তো আমরা পাবো। তো সরি, এখানে যোগ বলে দিয়েছি, দেখো যোগফল বলেছি 10x আর 10y এর যোগফল বলে দিয়েছি 150। তাহলে x প্লাস ওয়াই সমান আমরা 15 পাচ্ছি। তাহলে আমরা দেখো x প্লাস ওয়াই সমান আমরা যদি 15 পাই, x প্লাস ওয়াই সমান যদি আমরা 15 পাই, তাহলে x এর মান আর ওয়াই এর মান মিলে করি তো 15 হবে, এবং x y অবশ্যই পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে দেখো আর যখন আমরা 14 যোগ করব তখন কিন্তু আমাদের 15 হচ্ছে, অর্থাৎ এরা পরস্পর মৌলিক সংখ্যা। তারপর দেখছি আমরা 2 আর যখন 13 যোগ করব তখনও কিন্তু হবে আমাদের 15, অর্থাৎ 2 আর 13 কিন্তু পরস্পরের মৌলিক সংখ্যা। এবং আমরা যখন করব আর কি করব আপনারা, হ্যাঁ, আবার যদি আমরা 4 প্লাস 11 যখন করি তখন কিন্তু আমাদের কিন্তু এই 11 4 পরস্পর মৌলিক সংখ্যা। এবং আর আমরা কি করতে পারি 7 আর 8 যখন করব তখন কিন্তু 15 হবে, এবং 7 আর 8 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা কটা জোড়া পেলাম? 4টে পেলাম। 1 আর 14 একটা জোড়া, 2 আর 13 একটা জোড়া, এবং 4 আর 11 একটা জোড়া, এবং 7 আর 8 একটা জোড়া। অপশান 4 আছে কোথাও? অপশানে আছে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো কি রয়েছে কেমব্রিজ অভিধানের বিচারে 2020 সালে সেরা শব্দ কোনটি হয়েছিল? তো বন্ধুরা এটা হয়েছিল অপশান কোথা? অপশান আপনারা দেখতে পাচ্ছেন এ, সেটাই
কোয়ারেন্টাইন, কারণ তোমরা সকলে এটা জানো কোয়ারেন্টাইনটা কী ব্যাপার। কোভিড-19 2020 তো কোভিড-19 রাউম এখানে ব্রাহ্ম সমাজ হবে মনে হয়, এটা টাইপিং মিস্টেক করেছে। তো যাই হোক, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিল। তো বন্ধুরা এটা তোমরা সকলে জানো রামমোহন রামমোহন রায় 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং 1800, তাহলে এই সালটা মনে রাখবেন 1830 সাল। এই 1830 সালে কিন্তু ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। এবং 1805 খ্রিস্টাব্দে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো অবশ্যই মনে রাখবেন। রাজা রামমোহন নিয়ে যদি আপনাদের যে কোনো কোয়েশ্চেন আসতে পারে যে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিল 1830 সালে। এবং তারপরে যদি বলে আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করে, সেটাও রাজা রামমোহন রায়, এবং সেই সালটা হচ্ছে 1815 সালে। এবং 1828 সালে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিল। এবং পরবর্তীতে তিনি 1866 সালে তার ব্রাহ্মসভা মানে দুটো ভাগে ভাগ হয়েছিল, একটা আদি ব্রাহ্মসভা এবং ভারতীয় ব্রাহ্মসভা হয়েছিল। বুঝতেছ? তো এইগুলো অবশ্যই আপনারা মনে রাখেন। তারপরে দেখো বিলাত খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অবশ্যই তিনি এই সঙ্গীতের সঙ্গেই যুক্ত রয়েছে। তাহলে সেটা যন্ত্র মানে কোন সঙ্গীতটা? তো সেটা অবশ্যই আপনারা বলবেন শাস্ত্র সঙ্গীত। তারপরে দেখো এটা একটা অঙ্ক রয়েছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এ এবং বি এর ওজনের যোগফল দেওয়া আছে 80 কেজি। এর অর্ধেক ওজন ভাগ ওজনের সমান, তাহলে বি এর ওজন কত? বি এর এটা কোশ্চেন ঠিকঠাক টাইপিং করে নেয় এনারা। তারপরে দেখো আন্তর্জাতিক টি-20 ক্রিকেট উইকেট কিপার হিসাবে সর্বাধিক উইকেট প্রাপক হলেন কে? এই টাইপিং অনেকেই মিস্টেক করেছে বা ভুলভাল করেছে। তো সেটা হচ্ছে অ্যালিস হ্যালি। এখানে অ্যালিস হ্যালি সঠিক উত্তর হবে। হ্যারি পটার এর উপন্যাসগুলিতে মুখ্য খলনায়ক হচ্ছে কে? তো সেটা হচ্ছে ভলডেমারে। এবং হ্যারি পটার লেখিকা হচ্ছে জে.কে. রাউলিং। তারপরে লর্ড ডারউইন হবে কি এখানে? লর্ড ডারউইনের পর কে ভারতীয় ভাইসরয়? তো এখানে লর্ড উইলিংটন। লর্ড আরউইন, সরি আরউইন হবে না, আরউইনই হবে, ডারউইন হবে না। তাহলে লর্ড আরউইন কত সালটা ছিল? 1926 থেকে 1931 ছিল। ভারতের ভাইসরয় হন লর্ড উইলিংডন হবে। তাহলে এখানে আমাদের লর্ড উইলিংডন হচ্ছে এখন ওই লর্ড আরউইনের পরে। এবং উইলিংডনের আমলে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই যে ম্যাকডোনাল্ড 1932 সালে 16 আগস্ট সাম্প্রতিক রোয়েদাদ অর্থাৎ কমনওয়েলথ ঘোষণা করেছিল। তো আজকে এখানে শেষ করব। চলো আরেকটা অঙ্ক আপনাদেরকে করিয়ে দিই। তো দেখো দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল এত এবং তাদের গুণফল কত হবে, অর্থাৎ এক্সের মানগুলো আমাদেরকে বের করাতে হবে। এটা আপনাদের একেবারে ইজি বলতে পারো। হ্যাঁ, তো চলো। অর্থাৎ দেখো আপনাদেরকে একটু শর্ট বলে দিই। অর্থাৎ এই যে 7.75 এবং 2.25 এই দুটার যোগ হবে, তার ইনটু কত হবে, এই দুটার বিয়োগ হবে, গণিত 1/4 হবে, যেটা হবে সেটা উত্তর হবে। তো চলো তোমাদের সুবিধার্থে একবার আমার প্রথম থেকে আলোচনা করব, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারবো যে কতটা আমাদের মাইন্ডের মধ্যে রয়েছে। তো অবশ্যই দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। তো কী রয়েছে, বাংলার ছবি অনুরণন এই পরিচালক হচ্ছে ঋতুপর্ণা ঘোষ। এটা আপনাদেরকে বলে দিলাম। এইখানে আপনাদের রিজনিংটা বলে দিলাম যে এটা হবে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিল লর্ড মাউন্টব্যাটেন। হ্যাঁ, তারপরে সিন্ধু নদীর উৎপত্তি স্থল হচ্ছে মানস সরোবর হ্রদ। তারপরে এটা তো আপনাদেরকে বলে দেন। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিল? সেটা হচ্ছে লর্ড লিটন। এবং চালু করেছিল লর্ড কে? এবং চালু কে করেছিল আপনারা বলুন? লর্ড লিটন চালু করেছিল। এবং সেটা কত সালে চালু করেছিল? 1878 সালে, এবং রদ করেছিল 1882 সালে। তারপরে দেখো সাল হচ্ছে একটি পিস, তো সেটা হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের নবম নির্বাচিত রাষ্ট্রপতি হচ্ছেন বাইডেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কততম? সেটা হচ্ছে 46তম। ভারতের রেল ও তার ব্যবস্থা অর্থাৎ রেল ব্যবস্থা কে চালু করেছিল? সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। তারপরে 1 জুলাইটা তো আপনাদের বুঝলাম, ম্যাথের ব্যাপার। তো কোন ক্রমবীজ অভিধানের বিচারে 2020 সালের কোন শব্দটা বেশি হয়েছিল? সেটা হচ্ছে কোয়ারেন্টাইন, তোমরা সবাই জানো। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায়, এবং আত্মীয় সভাও তিনি প্রতিষ্ঠা করেছেন, সেটা 1815 সালে। এবং আর কিছু বলছি না আমরা। এবং 1866 সালে ব্রাহ্ম সমাজকে দুভাগে ভাগ করেছিল, সেটা আদি ব্রাহ্ম সমাজ এবং ভারতীয় ব্রাহ্ম সমাজ। তারপর এই বিলাত খান সেটা স্বাস্থ্য সঙ্গে যুক্ত ছিল। তারপরে এই আন্তর্জাতিক টি-20 ক্রিকেট উইকেট কিপার হিসাবে সর্বাধিক উইকেট প্রাপক হচ্ছেন এলিস হ্যালি।
হ্যারি পটার উপন্যাসগুলির মুখ্য খলনায়ক হচ্ছে কে? তো সেটা হচ্ছে ভলডেমারে। এখানে টাইপিং মিস্টেক আছে, সেটা মনে রাখবেন। লর্ড আরউইনের পর কে ভারতের ভাইসরয় ছিল? সেটা হচ্ছে লর্ড উইলিংডন। হ্যাঁ, তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী যে প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।